বলেন, ও আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, আল্লাহ যখন অর্ডার দেবে ইসরাফিল সিংহের মধ্যে বাঁশি বাজায়া দাও, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি করবেন না, সঙ্গে সঙ্গে উনি বাঁশির মধ্যে ফু দিয়ে দিবেন। ফু দেওয়ার পরে এই যে সিংহার আওয়াজ, এই আওয়াজটা আস্তে আস্তে করে বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আল্লাহর নবী বলেন, এই আওয়াজটা আস্তে আস্তে যখন বাড়তে শুরু করবে, মানুষগুলি ফলো করতে থাকবে। আওয়াজটা কোন দিক থেকে আসে, ডানে না বামে, সামনে না পিছনে। আওয়াজের গতি যত সময় যাবে ততই বাড়তে থাকবে, যতই সময় যাবে ততই গতি বাড়তে থাকবে। এক পর্যায়ে আল্লাহর নবী বলেন, যখন গতি বাড়তে বাড়তে অতিরিক্ত হয়ে যাবে, মানুষগুলি দিশারা পাখির মতো হয়ে যাবে। এই সিংহার আওয়াজ মানুষ সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরেও তো আল্লাহ জানায় দেয়, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুত। বন্ধু আমার, মানুষগুলি দিশারা পাখির মতো হয়ে যাবে। একটা পাখির বাসার মধ্যে আঘাত করার পরে দেখবেন পাখিদের ভিতরেও মা বাবা আছে। ওই মা বাবাগুলি এমন ভাবে দিশারা হয়, নিজের কথাও স্মরণ থাকে না, বাচ্চাগুলির কথাও স্মরণ থাকে না, দিশারা হয়ে যায়। আল্লাহ বলেন, বন্ধু আমার, এমন একটা সময় আসবে মানুষগুলি দিশারা পাখির মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মাধ্যমে জানায়া দেয়, নবী গো, ওই দিনকে স্মরণ করুন, যেদিন এই জমিনের মধ্যে অবস্থা এমন ভয়াবহ হবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ কয়, এই বান্দা বান্দিরা, ওই দিনকে ভয় করো, যেই দিন এই জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে, নড়াচড়া শুরু হবে। মাঝে মধ্যে ভূমিকম্প হইলে 2 মিনিট হইলে তো উপায়ই নেই, ঠিক কিনা জোরে কোন? 1 মিনিটও যদি হয়, মানুষ 5 তলা 10 তলা বিল্ডিং এ থাকার কোনো ক্ষমতা নাই, যদি 1 মিনিট হয়। আর এই ভূমিকম্প হবে কিয়ামতের আগে, এমন নড়াচড়া শুরু করবে, জমিন যখন নড়া শুরু হইবে, মানুষ তো এমনিতেই তার মাথা শেষ, দিশা কিছুই বুঝবে না। আল্লাহ কয়, বন্ধু, তখন মানুষগুলি, তখনকার সময় যারা থাকবে তাদের অবস্থা কেমন হবে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ কয়, নবী, ওই দিনের কথা স্মরণ করুন। ইয়াউমা তারাউনাহা, সেই দিন আপনি দেখবেন মানুষগুলির অবস্থা। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আমার, ওই দিন আপনি দেখবেন যে সমস্ত মহিলারা থাকবে, ওই মহিলাদের অবস্থা এমন হবে, মহিলারা তার দুধের বাচ্চার কথা বলে যাবে, যে বাচ্চার জন্য আজকে মহিলা তো পাগল, বাচ্চার জন্য মা জীবন দিতে রাজি, বাবা জীবন দিতে রাজি। এমন একটা সময় আসবে যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, যে সমস্ত মহিলারা থাকবে, এই মহিলারা তার দুধের বাচ্চার কথা মনে যাবে। এই বিকট আওয়াজে মহিলা বরদাস্ত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে
সমস্ত মহিলারা তখনকার সময়ে হামেলা থাকবে, পেটের মধ্যে বাচ্চা থাকবে, বাচ্চাগুলি প্রসব হয়ে যাবে, বাচ্চা পেট থেকে বের হয়ে যাবে, মহিলা টেরও পাবে না। বাবাগুলি এমন ভাবে দিশাহারা হবে, সন্তানের কথা মনে থাকবে না, বিবির কথা মনে থাকবে না, বিবি তার স্বামীর কথা মনে থাকবে না, এমন একটা ভয়াবহ পরিস্থিতি শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া তারান্নাসা সুকারা, নবী গো আপনি দেখবেন ওই মানুষগুলিকে মাতালের মতো, ওয়া মা হুম বিসুকারা, আসলে ওরা মাতাল না, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, এটা আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব, আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি। এই জন্য এই পৃথিবীর জমিনে আজকে আমরা আছি, অতএব আল্লাহর হুকুম মেনে যদি দুনিয়াতে চলতে পারি, আল্লাহর পক্ষ থেকে সম্মান আছে, ইজ্জত দিবেন আল্লাহ। আর যদি আল্লাহর নিয়ামত খাওয়ার পরেও আল্লাহর বিধান না মানার কারণে, আল্লাহর বিধান যদি না মেনে দুনিয়া থেকে বিদায় হয়, অবস্থা ভয়াবহ হবে। এই জন্য আল্লাহ কয় বন্ধু আমার, এটা আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব। আমি আল্লাহর দরাটা যেমন কঠিন, আমি আল্লাহর দয়া মায়া বান্দার প্রতি অনেক বেশি। আল্লাহর দয়া মায়া কম না বেশি? অনেক বেশি। তাফসীরে নূরুল কোরআন একটা তাফসীরের কিতাব আছে। এই নূরুল কোরআনের ভিতরে মুফাসসির লেখছেন যে আল্লাহ শুধুমাত্র 1 ভাগ মহব্বত দুনিয়াতে দিছে। কয় ভাগ? 1 ভাগ। আর 99 ভাগ মহব্বত আল্লাহর আদালতে রয়ে গেছে। এখন সন্তান যদি বাবা এক জায়গার মধ্যে ব্যস্ত, কাজে ব্যস্ত, ছেলে গিয়া যদি পিছন দিক থেকে বারবার যদি হয় ও আব্বু আব্বু, বাবা 1 বার 2 বার 3 বার জবাব দিব, যখন বারবার ডাকবে জবাব দিতে দিতে মাথা উঠা গরম, তার সিরিয়াস লাঠিটা দৌড়ানি ফেলাইব। আমার ফোয়াক মাথা দিয়ে নষ্ট হয়ে গেল না কিতাবে, কাজে আইছি বারবার বাপ দেয়, বারবার বাপ দেয়, কত আর বাপ ডাকবি, মাথা গরম হয়েছে। আল্লাহ কয় হে বান্দা, তোমার বাবা 1 বার 2 বার 3 বার 10 বার 20 বার হলে তুমি রাগ করো, আমি আল্লাহ রাগ করি না। আমি আল্লাহরে যতবার ডাকবা ততবারই আমি আল্লাহ খুশি, ততবারই আমি আল্লাহ তোমার ডাকে 70 বার জবাব দান করবো। সুবহানাল্লাহ ধরে কাম উদউনি আস্তাজিব লাকুম, ডাকো আমি আল্লাহরে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। আল্লাহর দয়া মায়া বেশি, যেমন দয়া মায়া তেমন আল্লাহর শাস্তিটাও কঠিন শাস্তি। আল্লাহ কয় বন্ধু আমার, সেই দিন মানুষগুলি এমন একটা বিপদের সম্মুখীন হবে, এটা আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাবে গ্রেফতার হয়ে যাবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেন আমি আল্লাহর ধরাটা বড় কঠিন ধরা। সেই দিন মানুষগুলিকে আল্লাহ এমন কঠিন ভাবে ধরবেন, একটা মানুষ পলায়ন করার সুযোগ হবে না। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আমার, মানুষগুলি তাদের মাথা নষ্ট হবে এমন না, মানুষগুলি দিশাহারা হয়ে যাবে, আওয়াজ বরদাস্ত করতে পারবে না, এমনি তাকায় দেখবে আসমানের অবস্থা ভালো না, আসমান পেটে যায়, আসমানের মধ্যে ফাটল শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আসমান টুকরা টুকরা হইয়া জমিনের মধ্যে পড়তে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুথিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আমার, আসমান ফেটে যাবে, আসমান ফেটে যাবে, নক্ষত্রগুলি জ্বলে পড়বে। শুধু তা না, এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাস সামাউ শাক্কাত, আসমান টুকরা হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে শুরু করবি। জমিনের মধ্যে যখন পড়তে শুরু হবে আল্লাহু আকবার, এমন আওয়াজ, এই আওয়াজ মানুষ সহ্য করতে পারবে না। আসমানের পাটল যখন শুরু হবে, বিশাল বড় বড় পাটল, আল্লাহু আকবার, মানুষ এই আওয়াজ সহ্য করতে পারবে না। শুধু আওয়াজের পরে আওয়াজ, আওয়াজের পরে আওয়াজ, মানুষগুনি আরো দিশাহারা হবে। কি হইল রে? আসমান দেখা যায় ফেটে যায়, আসমান ঠিক নাই, আসমানের মধ্যে পাটল শুরু হয়ে গেছে, আসমান জমিনের মধ্যে পড়তে শুরু হয়ে গেল। শুধু তা না, আল্লাহ কয় এই যে নক্ষত্র বানাইলাম, এই নক্ষত্রগুলি জনে পড়বে। এ বান্দা, আমি আল্লাহ তোমাদের সুবিধার জন্য চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম। বান্দা শোনো, যে সূর্য আমি আল্লাহ তোমাদের জন্য বানাইছি, এই সূর্য তোমাদেরকে ফায়দা দেয়, এই সূর্য থেকে তোমরা ফায়দা গ্রহণ করো, নক্ষত্র থেকে তোমরা ফায়দা গ্রহণ করো। এমন একটা সময় আসবে এই চন্দ্র থাকবে না, এই সূর্যের আলো থাকবে না, সূর্যের আলো বন্ধ হয়ে যাবে, নক্ষত্রের আলো বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, আমি আল্লাহ যে সূর্য বানাইলাম, আজকে সূর্য ওঠে আমি আল্লাহর হুকুমে ওঠে, মানুষের উপকারের জন্য আমি আল্লাহ বানাইছি। এই সূর্য ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু আমার, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ কয়, বন্ধু আমার, যে সূর্য বানাইলাম, এই সূর্য থেকে আজকে মানুষ ফায়দা হাসিল গ্রহণ করে, এই সূর্য আলো দেয়, সূর্যের আলো মানুষ ভোগ করে। এমন একটা সময় আসবে এই সূর্য থেকে আলো বের হবে না। ইদাশ শামসু কুওয়ারাত ওয়া ইদান নুজুমু কাদারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, এই সূর্য মলিন হয়ে যাবে, নক্ষত্র মলিন হয়ে যাবে, সূর্য থেকে আলো বের হবে না, নক্ষত্র থেকে আলো বের হবে না। মানুষগুলি বলবে, আজকে দেখা যায় সূর্যের আলো ওঠে না, চন্দ্রের আলো দেয় না। কি হইল রে? চন্দ্র আর সূর্যের মধ্যে এমন একটা ধাক্কা লাগবে, এমন একটা আওয়াজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানায় দিয়েছে, ফাইদা বাদিকাল বাসারু ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আমার, সেই দিন মানুষগুলির চক্ষু চমকে উঠবে, তাকায় দেখবে, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার, কামারুন মানা চন্দ্র, চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে, ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চন্দ্র আর সূর্য দুইটা একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। এমন একটা অবস্থা শুরু হবে, একটা আরেকটার সাথে যখন ধাক্কা লাগবে, বিকট আওয়াজ হবে। এই আওয়াজ মানুষ সহ্য করতে পারবে না। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, শুধু চন্দ্র আর সূর্য ধ্বংস করবো তা না, বিশাল বড় বড় পাহাড় বানাইলাম। এই যে আসার পথে দেখলাম বড় বড় টিলা, বড় বড় পাহাড়। আল্লাহ কয়, এই পাহাড় কেন বানাইছি জানো? অনেক মানুষ দেখা যায় সিঁড়ি দিয়ে উঠে উপরে বাড়ি বানাইছে। টিলার উপরে আসেন না আপনারা অনেকে? টিলার উপরে উঠলেন। এই যে আল্লাহ বিশাল বড় বড় পাহাড় বানাইলেন, কেনই বানাইলেন? এই পাহাড় কেন আল্লাহ বানাইছেন? একটাবার কি আপনি চিন্তা করছেন? এই পাহাড়টা আল্লাহ বানাইছেন শুধুমাত্র কেবলমাত্র জমিনের মধ্যে পেরেক মারছেন, জমিনকে পেরেক মারলেন। এই পাহাড় দিয়ে আল্লাহ জমিন দিয়ে এমন ভাবে পেরেক মারছেন, এই জন্য জমিন নড়াচড়া করতে পারে না। মাঝে মধ্যেও যদি নড়াচড়া করে, আল্লাহর হুকুম যদি হয় নড়ে, আল্লাহর হুকুম যদি না হয় জমিন নড়তে পারে। এই পাহাড়গুলি আল্লাহ বানাইলেন। আল্লাহ কয়, এই পাহাড় বানাইলাম শুধুমাত্র জমিনকে ফেরেক মারার জন্য, জমিন যেন নড়াচড়া না করে। এই জন্য বান্দা, জমিনের মধ্যে তুমি কোদাল দিয়ে আঘাত করো। কোদাল চিনেনি? কোদাল, কোদাল দিয়ে আঘাত করে জমিনে মাটির মধ্যে যে আপনি আঘাত করেন, মাটি কথা কয়নি যে আমার শরীরে ব্যথা লাগে? কয়নি? কয় না। আল্লাহ কয়, এটারে আমি আল্লাহ ফেরেক মেরে তুইছি, জমিনের জবানটুকু আমি আল্লাহ বন্ধ করে রাখছি।
কে রাখছেন? আর জোরে কান আল্লাহ। এই জমিনও এমন একটা সময় আসবে, জমিনও কথা বলবে। সুবহানাল্লাহ, জোরে কান। দেখেন আল্লাহ কোরআনে নবীকে সব জানাইয়া দিছে। আল্লাহ কয় এই যে পাহাড় বানাইলাম, এই পাহাড়গুলির অবস্থা কি হবে জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, ওয়াতাকুনুল জিবালু কাল আইহনিল মানফুর। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আমার, এই যে বিশাল বড় বড় পাহাড় বানাইলাম, এই পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। মানুষগুলি তাকায় দেখবে পাহাড়গুলি নাই, তুলার মতো রে, তুলার মতো রে। কি হইল রে? পাহাড় দেখা যায় নাই, পাহাড় দেখা যায় নাই, পাহাড়কে দেখা যায় না। মানুষগুলি আরো দিশারা হয়ে যাবে। এমনি মানুষগুলি তাকায় দেখবে রে, যে জমিনের মধ্যে দাঁড়াবে, এই জমিনের অবস্থাও ভয়াবহ আকৃতি ধারণ করবে। আল্লাহ কোরআনে জানায়া দে, বন্ধু আমার, ওই দিনের কথা স্মরণ করুন। উযকুর ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, ওই দিনের কথা স্মরণ করেন, যেদিন জমিনের মধ্যে পাথর শুরু হয়ে যাবে, জিলজালাহা, পাটার মতো বাড়বে গো নবী, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই জমিনের ভিতরে, এই জমিন তার বোঝা বের করে দিবে। জমিনের ভিতরে যা কিছু আছে, সোনা রূপা মনে মুক্তা দামি দামি জিনিস, সব জমিনের ভিতর থেকে বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের ভিতর থেকে সব যখন বের হয়ে যাবে, মানুষগুলি বলবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এই জমিনের কি হইল? আজকে দেখা যাক জমিনের ভিতর থেকে যা কিছু আছে সব বের হয়ে যায়। জমিনের কি হইল রে? পাটল শুরু হয়ে গেছে, বড় বড় পাটল, যা কিছু আছে সব বের হয়ে যায়। এমনি আল্লাহ কয়, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। হে বান্দা, এমন একটা সময় আসবে কিয়ামতের আগে জমিন কথা বলবে, জমিন মুহাদ্দিস হয়ে যাবে। হাদিসের মঞ্চে বসে মুহাদ্দিসরা যখন হাদিস বর্ণনা করে ছাত্রদেরকে শোনায়, আল্লাহ রাব্বুল আলামিন কয়, জমিন এমন একটা সময় আসবে, জমিনও বর্ণনা করবে, মানুষগুলিকে শোনায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিন যখন বর্ণনা দেওয়া শুরু করবে, একটা মানুষ পলায়ন করার সময় সুযোগ পাবে না, এমন একটা ভয়াবহ আকৃতি ধারণ করবে। জমিন ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আমার এই জায়গার মধ্যে দাঁড়ায়া লোকটা নাফরমানি করছে, আল্লাহ ধরো। জমিন যখন কথা বলবে, আপনি কোথায় যাবেন? পলায়ন করার কোনো সুযোগ নাই। আল্লাহ জানায়া দেয়, বান্দারে, আইনাল মাফার, কই যাইবা? পলায়ন করার সুযোগ তোমাকে দেওয়া হবে না, কোথাও তুমি পলায়ন করতে পারবে না। এই জমিনের মধ্যে এই ভয়াবহ আকৃতি যখন ধারণ হবে, মানুষগুলি দিশারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, এই জমিন কথা বলবে তা না, মানুষ শুধু আশ্চর্য হবে তা না, মানুষ তার বডির দিকে তাকায় দেখুক না কেন, আমি আল্লাহ তার 3.5 হাত বডির ভিতরে কত নিয়ামত না দিলাম। আমি আল্লাহ 2টা চক্ষু দিলাম, 2টা হাত দিলাম, 2টা পা দিলাম, 2টা কান দিলাম, 2টা ঠোঁট দিলাম। এমন একটা সময় আসবে, মানুষগুলি হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবে, হাত কথা বলবে, পা কথা বলবে, কানে কথা বলবে, শুধু ঠোঁট বন্ধ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, হাসরের কঠিন ময়দানে বান্দা যখন আমি আল্লাহর সামনে দাঁড়াবে, তার ঠোঁট বন্ধ করে দিব। কি বন্ধ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ডাক দিয়ে কই, নবী আমার, হাসরের কঠিন ময়দানে বান্দাগুলি আমি আল্লাহর সামনে দাঁড়ায়া মিথ্যা কথা বলবে, নামাজ না কবে পড়ছি। মাঝে মধ্যে যখন বিপদে পড়ে তখন মিথ্যা কথা কয়, ঠিক কিনা জোরে কন?
হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতি যখন শুরু হইব তখন বান্দা ভয়ে কইব আল্লাহ নমাজ তো ফিরে আইছি। আর আল্লাহ কয় তুই যে মিথ্যা কথা বলবি এটা আমি আল্লাহ জানি, বনি আজম যে কত বড় সালাক এটা আমি আল্লাহ জানা আছে। অতএব তুমি আমি আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলবা এই সুযোগ তোমারে আমি আল্লাহ দিছি না, সব বন্ধ করে দিছি। কারণ তুমি দুনিয়াতে ভালো করছো না মন্দ করছো, ফেরেশতা দুইজন আমি আল্লাহ নিযুক্ত করে দিছি, এই দুইটারে সিসি ক্যামেরা হিসাবে ফিট করে দিছি। সুবহানাল্লাহ আছেন এলাকা আর একটু জোরে কান সিসি ক্যামেরা। এই যে আজকে ওয়াজ মাহফিলে আসলেন, ওয়াজ মাহফিলে আসলেন, এই যে ওয়াজ মাহফিলে আমরা আসলাম, এই ওয়াজ মাহফিলটা নিয়ত করছেন যে আমি আজকে ওয়াজে যাব, সাথে সাথে ডান কাদের ফেরেশতা আমল নামার মধ্যে নেকি লিখে দিছে। এটারে প্যাকেট করে রেখে দেন, সকালে কইয়া মানে প্রধান বক্তা আইলে আনসারি সব আইলে পরে আপনারা সুবহানাল্লাহ কইয়া। বারবার যদি ধাক্কানি লাগে আর ঠেলানি লাগে সুবহানাল্লাহ লাগে, আমার তো ইনি 10 মিনিট শেষ, সব সুবহানাল্লাহ এক লগে দলা হলে তো 10 মিনিট দৌড় দিব। আর মমি সিঙ্গাল লাগান যদি হয়ে যান গে তার বড় ভয়ঙ্কর অবস্থা। সভাপতি বলছে বয়ে বয়ে বুটকা আমার লগে বুট কয় কি খা মোটর বুঝেন না, এটা রাখো বুট মমি সিংহে বাসা আসছিল, এটা রাখো মোটর মোটর বইবে মোটর খায়। আর এক সভাপতি বইবে বাদাম খায়। এখন সভাপতি যদি বাদাম খায় তাহলে জনগণ যারা আছে এর অবস্থা কিটা? বয়ান শেষ করে যখন নামছি দেখি হাই রে বাদামের ঠেলা, আনন্দ জানা বাদামের বাদাম পকেটে করে বাদাম লেগেছে। এর মানে হইল মোল্লা দিছে রে টান, এই টান শুনবার লাগিয়া বই বই বাদাম খা যাতে ঘুমে না ধরে, কিন্তু সুবহানাল্লাহ কয় না। হাই রে সুবহানাল্লাহর ফজিলত যতই শুনায় বুঝেই না, সুবহানাল্লাহ কয় না। আর একটা ভয় আছে, দিছে মুখে সুবহানাল্লাহ বলে তোরে ভরে যাবো গিয়া, এটার লাগে কয় না। আপনারও তো আর মোটর ওটর কান না নাকি তা? এই মোটর তো পানি উঠে নাকি তা? মোটরে পানি উঠে, আপনাদের তো একটু মানে চেতনা দরকার। সুবহানাল্লাহ তো আপনারা বলে আপনাদের লাভ আমারও লাভ আপনাদেরও। একবার সুবহানাল্লাহ কইলে জান্নাতের মধ্যে একটা গাছ দেওয়া হয়। আরেকবার কর আমার ভাই। আল্লাহ বলেন মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়াইয়া মিথ্যা কথা বলবে, আল্লাহ কয় এই সুযোগ তোমাকে দিব না, কারণ 2টা সিসি ক্যামেরা আমি আল্লাহ লাগাই দিছি। হাসরের ময়দানে তোমার আমল নামা তুমি প্রতিটা সেকেন্ডে কোন জায়গায় পা দিছো সব রেকর্ড করা আছে, তোমার ডিকশনারির মধ্যে সব লেখা আছে। ইকরা কিতাবাক, আল্লাহ বলবেন এই যে দেখো তোমার ডায়েরি, তুমি 60 বছর জিন্দেগি পাইছিলা, এই 60 বছরের ভিতরে প্রতিটা সেকেন্ড তুমি কি করছো না করছো সব লেখা আছে। তখন কি আর বান্দা কইতে পারবো যে আল্লাহ নামাজ না পড়েও পড়ছি? মুগুর দিব মুগুর। এখন তো বর্তমান যুগে এমন এক অবস্থা, এক দল গেলে আরেক দল ঢুকলে এই দলের নাম গন্ধই নাই। কথা বল না কেন এখন লয় না কেন? বলে লইলেই মুগুর, এটা তো গেছেই গাইডি শেষ, এটা নাম লইলেও সমস্যা, এটার লাগে নামও লয় না। ঠিক কিনা? মানুষ মুহূর্তের ভিতরে তার দিল মন পরিবর্তন করে না। কেমনে? আওয়ামী লীগ গেছে গা, এখন আওয়ামী লীগের পাওয়ারও নাই, ক্ষমতাও নাই, কিচ্ছু নাই, বড় জায়গাও নাই। 16 বছর যে সাতানি দিছে, এই সাতানি যন্ত্রণা এখন ঘরের মধ্যে নিজেও নাই। এখন যেইটা আওয়ামী লীগ করতো ছেলাবেলা, এটা দলে দলে যুগ দেয় ভিতরে ভিতরে বিএনপি করলো। আর যদি বেশি টেলার সিবাত পরে 2 বাসের সিবাত, তখন আমি জামাতো ভর্তি হয়ে গেছি গিয়া, ভর্তি হয়ে গেছে গায়ে। এবার আওয়ামী লীগই রয়েছে ভিতরে ভিতরে, এখন দেখা যায় বয়ে জামাতো ভর্তি হয়ে গেছে গা। একদিন মা বিলেকে দিয়ে আল্লাহ এটা যাইতা জুইতা বিএনপি বানাইছে, হজুর এটা আওয়ামী লীগ আছে, এটা যাতায় বিএনপি বানাইছে। টেহা দেয় না, জুড়ে লইছে টেহা, হজুর এটা এখন বিএনপি হয়েছে, এখন টেহা লয়। এই জন্যে মানুষ দুনিয়াতে
যে দুকাবাজি করে হাসরের ময়দানেও এই দুকাবাজি করবে, আল্লাহ বলবেন এই সুযোগ তোমাকে দেওয়া হবে। কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিছি, যা করবা সব লিখবে। শুধু তা না, ইয়ালামুনা মা তাফআলুন, তুমি কি করো না করো সব ডায়েরির মধ্যে লেখা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমার হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ ঠোঁট বন্ধ করে দিব, হাতে কথা বলবে, পায়ে কথা বলবে, কানে কথা বলবে। তখন বান্দা শুধু চায় থাকবে, হা করে তাকায় থাকবে, কথা বলার শক্তি নাই, ঠোঁট তো বন্ধ। তখন বান্দা বলবে, হ্যাঁ সবই তো ঠিক আছে, হাত দিয়া যে বান্দা চুরি করছে হাতে সাক্ষী দিবে, আল্লাহ গো ওই বান্দাটার সাথে আমি তাকার কারণে আমার ওই হাত দিয়া লোকটা চুরি করছে, আমি এই পা তার সাথে জড়িত থাকার কারণে আমার ওই পা দিয়া লোকটা যাত্রা গানে যাইতো, গানের অনুষ্ঠানে যাইতো, চুরি করত, ডাকাতি করত, ইয়াবা ট্যাবলেট জ্ঞানত, আমার ওই পা দিয়া গুনার কাজ করত। আল্লাহ ধর বান্দা তখন আশ্চর্য হয়ে যাবে, বুঝতে পারলাম না যে হাত আমার বডির সাথে অ্যাডজাস্ট ছিল, যে পা আমার বডির সাথেই ছিল, যে দুইটা কান আমার বডির সাথে জড়িত ছিল। আজকে দেখা যায় ওই কান আমার বিরুদ্ধে চলে গেল, হাত আমার বিরুদ্ধে চলে গেল, পা আমার বিরুদ্ধে চলে গেল। আল্লাহ কয় আশ্চর্য হওয়ার কিছু না। এই জন্য আল্লাহ কয় ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। বন্ধু আমার, জমিন মুহাদ্দিস হয়ে যাবে, জমিন কথা বলবে, জমিন ডাক দিয়ে বলবে, আল্লাহ গো এই লোকটা এই জায়গার মধ্যে দাঁড়ায়া নাফরমানি করছে, অন্যায় করছে, অন্যের সম্পদ জোর করিয়া আইল চালায় নিয়ে গেছে। আল্লাহ ধর যখন জমিন কথা বলবে, বান্দা কোথায় পলায়ন করবে, সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই অবস্থা যখন শুরু হবে তখন আমার আল্লাহ আবার ইসরাফিলকে অর্ডার দিবে, ইসরাফিল আবার তুমি সিংহার মধ্যে বাঁশি বাজায়া দাও দ্বিতীয়বারের মতো। আবার যখন ফুৎকার মারবে, এমনি অবস্থায় আল্লাহর নবী বলেন এই আওয়াজটা আরো ভয়ঙ্কর আকৃতি ধারণ করবে, এমন ভয়াবহ আকৃতি ধারণ করবে, এই সিংহার আওয়াজে সব মানুষের মরণ হয়ে যাবে, দুনিয়াবাসী যারা আছে সকলের মরণ হয়ে যাবে, আসমানবাসী যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের মরণ হয়ে যাবে। এক পর্যায়ে আল্লাহ জিজ্ঞাসা করবে, আজরাইল রে আর কে বাকি আছে, প্রত্যেকের জান কি কবজ করে লইছো? তখন আজরাইল বলবে, আল্লাহ আর মাত্র 4 জন বড় বড় ফেরেশতা বাকি আছে। আল্লাহ তুমি আছো, তোমার তো মরণ নাই, মরণ তোমাকে স্পর্শ করবে না। জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল বাকি। আল্লাহ তুমি বাকি, তোমার তো মরণ নাই। তখন আল্লাহ বলবে, ও আজরাইল, জিবরাইল মিকাইলের মৃত্যু চাই, সঙ্গে সঙ্গে তাদের রূহটা কবজ করা হবে। আবার আল্লাহ জিজ্ঞাসা করবেন আর কে আছে? বলে আল্লাহ সিংহার মধ্যে যিনি ধারণ করা আছে, ইসরাফিল উনি আছে, আমি আছি, আল্লাহ আপনি আছেন, আর কেউ নাই। আল্লাহ বলবেন তার জানটা কবজ করো। এক পর্যায়ে যখন জান কবজ, এখন আজরাইলকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ আদান হয়ে গেছে কে বাকি আছে? বলে আল্লাহ আমি আজরাইল আছি আর আপনি আছেন, আপনার তো মরণ নেই। এমনি আল্লাহ বলবেন, ও আজরাইল, সব মানুষের জান তুমি কবজ করছো, সমস্ত ফেরেশতাদের জান তুমি কবজ করছো, অতএব তুমি তোমার জানটা নিজেই কবজ করে নাও। যেই মুহূর্তেই কথা বলবেন আল্লাহ নবী বলেন, তখন আজরাইল এমন সজোরে একটা চিৎকার দিবে, এই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার দরকার ছিল না, সঙ্গে সঙ্গে মানুষ কলিজা পেটে মারা যেত। এমন একটা আওয়াজ দিয়ে আজরাইলও শেষ। বাকি আছেন একমাত্র কে? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কয়
পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবো আমি আল্লাহ। আবার আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে ইসরাফিলকে আবার জীবিত করবেন। করার পরে আল্লাহ বলবেন, ইসরাফিল এখনো তোমার ডিউটি শেষ হয়েছে না, আরেকবার সিংহের মধ্যে ফু দিয়ে দাও। যখন তৃতীয়বার আবার ফুৎকার দিবেন, তখন মানুষগুলি যে মারা গেছিল এই মানুষগুলি আবার পুনরায় আল্লাহ জীবিত করবেন। এই ক্ষমতা আল্লাহর নাই? আছে। আর জোরে কান আছে। ওয়াইদাল কুবুর বুসিরাত, আল্লাহ কয় প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ যার যার কবর থেকে আমি আল্লাহ বের করব। এই ক্ষমতা আল্লাহর আছে। ইসরাফিল যখন আবার ফুৎকার দিবেন, সব মানুষ জীবিত হইয়া পাগলের মতো, কাপড় ওখান নাই, দৌড় উলঙ্গ হইয়া, জুতা নাই, মোজা লাগাইবা সুযোগ নেই, দৌড় হাসর ময়দানে যখন গিয়ে দাঁড়াবে, নিচে গরম উপরে গরম, আধাত উপরে সূর্য থাকবে, সূর্যের 13টা মুখ বান্দার দিকে ছেড়ে দেওয়া হবে। নিচে গরম তামার জমি, উপরে গরম, মাথার মগজগুলি বাতের ফেনার মতো ঠকবক করে ফুটতে থাকবে। আল্লাহু আকবার। হাসর ময়দানে মানুষ দাঁড়ায় থাকতে পারবে না, 50,000 বছর একা দাঁড়ে বান্দা দাঁড়ায় থাকতে হবে। কত বছর? দুনিয়ার একদিন আর আখিরাতের 50,000 বছর। না কথা বোঝেন না? হ্যাঁ, দুনিয়ার একদিন নেই, আখিরাতের একদিন। দুনিয়ার 50,000, হ্যাঁ, আখিরাতে একদিন আর দুনিয়ার 50,000 বছর। কেউ 50,000 বছর বাঁচেনি? কথা বল না আপনারা। একদিনে যদি এই অবস্থা হয়, তাহলে বাকি হাজার হাজার কোটি কোটি দিন ইতে যাইব কই? অবস্থা খারাপ। আজান হয়ে গেছে না? আজান হয়ে গেছে, বিয়া দেবে আজান তো হয়ে গেছে না? আজানের আমার ভাই আল্লাহ তখন মানুষগুলিকে যখন হাসরের ময়দানে দাঁড় করাবেন, প্রত্যেকটা মানুষ পাগলের মতো যাবে। সেখানে আল্লাহর হাবিব বলেন, যার যতটুকু অন্যায় আছে, অপরাধ আছে, এতটুকু গান তার শরীর থেকে বের হবে। বলেন, কারো গাম হবে টাকনো পর্যন্ত, কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো গাম হবে কোমর পর্যন্ত, কারো গাম হবে বুক পর্যন্ত, কেউ আবার গামের সাগরে আবুডুবো খাবে। এমন একটা অবস্থা শুরু হবে, মানুষগুনি এমন ভাবে দিশাহারা হবে, কি হইল রে, হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে পারি না, কষ্ট সহ্য করতে পারি না। এর চাইতে আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামের আগুনে দিয়ে দেয়, আমরা জাহান্নামের আগুনে ঢুকতে রাজি, কিন্তু হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে পারি না। মানুষগুলি চটপট শুরু করে দিবে। আল্লাহর নবী বলেন, তখনই আমার আল্লাহ এত রাগান্বিত হবেন, এত ক্ষিপ্ত হবেন, আমার আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, এ বান্দা সবাই যেহেতু চলে আসছো, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ায় গেছো, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? তখন বান্দা কেউ জবাব দিবে না, কেউ কোনো কথা বলবে না। নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে, নবীরা পর্যন্ত কথা বলবে না, কেউ কথা বলার সুযোগ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজেই জবাব দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্বের মালিক আমি আল্লাহ। অতএব বান্দারে, আজকে আমি আল্লাহ একক মালিক। দুনিয়াতে যতই ক্ষমতা দেখাইছো, এই ক্ষমতা আর নাই, এখন একমাত্র ক্ষমতাশীল আমি আল্লাহ। মানুষগুলি ভয় আতঙ্কিত হয়ে যাবে, নবীরা পর্যন্ত নফসি নফসি বলতে শুরু করবে। এক পর্যায়ে মানুষগুলি নবীদের কাছে দৌড়াতে শুরু করবে। হাসরবাসীরা পরামর্শ করবে কার কাছে যাওয়া যায়, সবাই পরামর্শ করে বলবে, আমাদের বাবা তো আছে, বাবা আদম, বাবার কাছে যাব, গিয়ে দেখি বাবা আল্লাহর কাছে সুপারিশ করে কিনা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পরে তখন উনি বলবেন, ও আমার সন্তানেরা শোনো, আজকে আল্লাহর যারা, আল্লাহর যে গুসা,
এই মুহূর্তে আমি আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে সুপারিশ করতে পারবো না, কারণ আমি আমার জান নিয়ে ব্যস্ত। আমি আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবো কিনা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নিজে বলবেন নফসি নফসি, এমন করে এবার যাবে নূহ পয়গম্বরের কাছে, উনিও বলবেন নফসি নফসি, আমি পারবো না, আমি আমার জান নিয়ে ব্যস্ত। হাসরবাসীরা ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে, উনিও বলবেন নফসি নফসি, আমি পারবো না। হাসরবাসীরা মুসা পয়গম্বরের কাছে যাবে, উনি বলবেন নফসি নফসি, আমি পারবো না। হাসরবাসীরা এবার ঈসা পয়গম্বরের কাছে যাবে, এক পর্যায়ে উনি বলবেন আমিও পারবো না, তবে একজন নবীর কথা আমি তোমাদেরকে নামটা স্মরণ করায় দিতে পারি, যে নবীর কাছে গেলে মনে হয় তোমাদেরকে আর ফিরাইয়া দিবে না, যিনি আখিরি জমানার পয়গম্বর, দিনের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কাছে যাও, উনি তোমাদেরকে ফিরিয়ে দিবেন না। আল্লাহর নবী বলেন আসরবাসীরা আমি নবীর কাছে যাবে, এটা আমি নবীর অহংকার না, আমি নবী তাদের ব্যাপারে সুপারিশ করব, এটা আমি নবীর অহংকার না। এক পর্যায়ে নবী আমার সুপারিশ করবেন, আল্লাহ সুপারিশ মঞ্জুর করে নিবে। আল্লাহ নবী বলেন এটা আমি নবীর অহংকার না, আমি নবী যখন আল্লাহর কাছে সুপারিশ করব, তখন আমার আল্লাহ হাসর কঠিন ময়দানে বিচারের কাজ শুরু করে দিবে। আমার ভাই, নবী যখন বলবেন বিচারের কাজ শুরু হয়ে যাবে, এক পর্যায়ে তখন হাসরের ময়দানে কে কি আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, হাসরের কঠিন ময়দানে সব চোখের সামনে তুলে ধরা হবে। আল্লাহ প্রশ্ন করবেন কি আমল নিয়ে আসছো। অতএব দুনিয়াতে এখন আমলের জায়গা, দুনিয়া থেকে ঈমান আমল নিয়ে কবর জগতে ঢোকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ